হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও টিউটোরিয়াল। আর আজকের ভিডিওতে আপনি অলরেডি দেখেছেন যে কীভাবে একটা বোরিং ভিডিওকে অ্যাট্রাকটিভ ভিডিওতে কনভার্ট করা যায় শুধুমাত্র স্কাইটাকে রিপ্লেসমেন্টের মাধ্যমে। আর এই স্কাই রিপ্লেসমেন্টের যে টিউটোরিয়ালটি আছে বা যেটা আমি তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্ট দিয়ে। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি। কিন্তু একটা কথা না বললে নয়, যদি আপনি আমার এই চ্যানেলটাতে এখনই সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেলের আইকনটি আছে এটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে দিন, তাহলে আমার সবগুলো ভিডিওর যে আপডেট নোটিফিকেশনটা আছে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এই ভিডিওটি তৈরি করার জন্য আমি দুইটা ভিডিওর হেল্প নিয়েছি এবং দুইটা ভিডিওটাই হচ্ছে আপনার ফ্রি সোর্স থেকে। তো যেমন একটা ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছেন এইখানে, এই যে ওয়েবসাইটটা, এইখানকার যে ওয়েবসাইটটা এটা একটা ফ্রি সাইট এবং আসলে ফ্রি সাইট না, এটা ইনভার্টার এলিমেন্টের একটা সাব সাইট, এখান থেকে ভিডিওটা নেওয়া হয়েছে। এবং এই ভিডিওর যে স্কাইটা আছে এই স্কাইটাকে আমি রিপ্লেস করেছি একটা স্টিল ইমেজ দিয়ে, যেমনটি আমি গুগলে সার্চ করে রেখেছিলাম আপনার গ্যালাক্সি বা স্কাই লিখে সার্চ করার পরে এরকম অনেকগুলো ইমেজ আসবে। তো আপনার পছন্দ মতো আপনি যে কোনো স্কাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এই দুইটা স্কাইয়ের মাধ্যমে হচ্ছে আমার স্কাই এবং এই ব্যাকগ্রাউন্ড যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই দুইটার মাধ্যমে আমি ভিডিওটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। সুতরাং শুরু করতে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো আমি অ্যাডোবি আফটার ইফেক্টের 2018 ভার্সনটা ইউজ করছি। তো আপনি চাইলে যে কোনো ভার্সনে এই কাজটি করতে পারবেন, আপার অথবা লোয়ার ভার্সনটি এটি খুব সহজে তৈরি করা যায়। তার ভিডিওটা যেটা আছে এটা হচ্ছে আমি একটা নিউ কম্পোজিশন তৈরি করে নিচ্ছি। অটোমেটিক্যালি যে ভিডিও কনফিগারেশন বা যে ভিডিও সাইজটা আছে সেটাকেই করে টার্গেট করি এবং যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে সেটাকে আমি নিয়ে আসছি। দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড যে আমার ইমেজটা আছে ইমেজটা অনেক বেশি ছোটো, তো আমি ইমেজটাকে ঠিকঠাক মতো একটু সাইজ করে নিলাম, আমার যে ভিডিওটা আছে তার সাথে একটু ম্যাচ করে নিলাম। এবার যে আমার প্রথম ভিডিওটা আছে লেয়ার ওয়ানে, এই ভিডিওটা আমি স্কাইটাকে রিপ্লেসমেন্ট করবো খুব সহজে একটা ইফেক্ট ইউজ করে, নাম হচ্ছে কালার। তো স্কাই রিপ্লেসমেন্ট অনেকগুলা কির মাধ্যমে করা যায়, ম্যানুয়ালিও করা যায়, ফ্রেম বাই ফ্রেম যদি আপনি কি ফ্রেম তৈরি করে মার্কস করতে পারেন তাহলে এটা সম্ভব হয়, অনেকভাবে করা যায়। তো ডিপেন্ড করে হচ্ছে আপনার কী ধরনের ব্যাকগ্রাউন্ড স্কাই আছে, আপনি সেটাকে কীভাবে রিমুভ করবেন তার উপরে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার যে স্কাইটা আছে এটা একদমই সলিড একটা কালার, মাত্র দুইটা কালারের সাথে এটাকে ব্লেন্ড করা, একটা হচ্ছে আপনার হালকা একটু ব্লু এবং একটা হোয়াইট। তো এই কালারটাকে আমি এই কি কালার দিয়ে ইজিলি রিমুভ করতে পারবো। এছাড়াও আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক আছে স্কাই রিমুভ করার জন্য, তো এটা হচ্ছে ওয়ান অফ দেম। তো আমি এখান থেকে কালার যে ফিকার ড্রপারটা আছে এখান থেকে নিয়ে আমি একদম মাঝখানে ক্লিক করছি, আর মাঝখানে যে এরিয়াটুকু দেখছি এর সাথে মোটামুটি অ্যাডজাস্টেবল সবগুলো কালারই আমার কাছে চোখে পড়ছে। আমি এখান থেকে কালারটাকে ঠিক করে নিলাম এবং এইখান থেকে যে কালারের যে অপশনটা আছে সেটা আমি রিমুভ করার চেষ্টা করছি। আমার যে যতটুকু হোয়াইট এরিয়া আছে এতটুকু হোয়াইট এরিয়া রিমুভ হয়ে গেছে। এবার যেই ডার্ক এরিয়ার পালাটা আছে ডার্ক এরিয়াটাকেও মোটামুটি রিমুভ হচ্ছে। কিন্তু রিমুভ হওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমাদের যেই ফোরগ্রাউন্ড যে ভিডিওটা আছে নিচের যে ভিডিওটাতে এই পোর্শনটাতে অনেকগুলা আপনার ওই যে হোয়াইট কালার যেখানে আছে আর কি, হোয়াইট কালারগুলো রিমুভ হওয়ার কারণে ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসছে। কিন্তু তো এতে করে কিন্তু আমার ইমেজটা অনেক বেশি নষ্ট হয়ে যাচ্ছে বা নষ্ট হওয়ার একটা প্রবণতা আছে। তো আমি একটু প্লে করে দেখি এবং আমি এখানে ফুল রেজুলেশনে আছি। তো ফুল রেজুলেশনে থাকলে হয়তো এক্স্যাক্টলি বুঝতে পারবো না, কারণ একটা এইচডি ভিডিও। আমি এখান থেকে কোয়ার্টারে আসছি, কোয়ার্টার আসার পর প্লে করে দেখি যে আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখেন এখান থেকে ড্রেসের যে অবস্থা, ড্রেসের অনেক জায়গাতে কিন্তু আপনার এটা কাটা পড়ে গেছে। তো এইগুলো আমরা কীভাবে ঠিক করবো তো আমি দেখে ফেলি। আমি আবারও ফুল রেজুলেশনে চলে আসতেছি, ফুল। তো এটা হচ্ছে আমার ফুল রেজুলেশন। আর এখানে এসে দেখতে পাচ্ছি যে আমার ড্রেস অনেকটা বেশি এখান থেকে যে হোয়াইট এরিয়াগুলো আছে সেগুলো কিন্তু কেটে নিয়েছে। তো মজার ব্যাপারটা হলো এখানে কিছু কাজ আগে থেকে হয়তো পরে করতে হতো, সেটা করতে হচ্ছে না, যেটা হচ্ছে এজেস বলতে আমরা যখন ইমেজগুলোকে মার্ক করে কেটেছি তো অনেক সময় দেখবেন যে এখানে এরকম ছেঁড়া ছেঁড়া একটা ভাব থাকে, মানে একটা রাফ অ্যান্ড টাফ এজেস থাকে, যেটাকে স্মুথলি কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে। এটা একটা গুড নিউজ। তো আমরা এটাকে আবারও ফুল স্ক্রিন এবং 50 স্ক্রিন করে একটু ডাউন করে নিচ্ছি। এই পর্যায়ে এটাকে একটা ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার পর উপরের যে লেয়ারটা আমাদের নতুন ক্রিয়েট হচ্ছে সেখান থেকে আমাদের ইফেক্টটা আছে রিমুভ করে আমরা একদম পূর্বের যে অপশানটা ছিল, আমাদের পূর্বের যে ভিডিওটা ছিল সেখানে আসবো। এখান থেকে একটা মার্কস টুল নিয়ে আমরা এখান থেকে নিচের পোর্শন থেকে একটু চেষ্টা করবো মার্কস করার জন্য, যাতে করে আমার যে ভিডিওটুকু সমস্যা হয়েছিল সেটা সাকসেসফুলি রিমুভ হয়ে যায়। তো দেখেন আমি মার্কস করাতে কিন্তু আমার অনেকটা বেশি যে প্রবলেমটা ছিল ড্রেসের যে পোর্শনটা এটা কিন্তু একদম রিমুভ হয়ে গেছে। তো এই জায়গাগুলোতে একটু থেকে গেছে হালকা করে। তো এখানে যেটা আমরা করতে পারি, আমাদের যে মার্কসটা আছে মার্কসটা আমরা যে ফেদার দিতে পারি তো ফেদারটা দিলে আমাদের অনেকটা যে প্রবলেমটা আছে সেটা সলভ হয়ে যাবে। এবং এই যে মার্কসের প্রপার্টিসটা সেগুলো আমরা চাইলে একটু উপরে উঠে দিতে পারি।
এবং এই যে উপরের এরিয়াগুলো থাকছে এগুলো হচ্ছে আমরা যখন ফেদার অ্যাড করে দেবো, এনাফ ফেদার দিয়ে দেবো, তখন এই প্রবলেমগুলো দেখা যাবে না। আমরা এখান থেকে একটু ফেদারটা দিয়ে দিচ্ছি। অলরাইট, এখন এই ফেদারটা অ্যাড করার ফলে হয়তো আমি এডিট করছি দেখে আপনি বুঝতে পারছেন যে এই জায়গাতে হালকা একটু হোয়াইট এরিয়া থেকে গেছে, কিন্তু আপনি পরে যখন দেখবেন বা আমি যদি কাজটা না করতাম তখন কিন্তু আপনি দেখলে এটা বুঝতে পারতেন না। তো এটা বোঝা যাবেও না। আমরা যদি আরও একটু এখান থেকে হালকা করে ফেদারটাকে ডিক্রিজ করে দিই, তো এবার কিন্তু অলমোস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে। আমি যদি প্লে করে দেখাই আপনাদেরকে, আমি এটাকে ম্যানুয়ালি টেনে দেখাচ্ছি, হয়তো ফুল রেজুলেশন আপনাদেরকে একটু ভারী হয়ে যাবে। ওটা কোয়ার্টারে আসছে, কোয়ার্টারে এসে প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের যে প্রবলেমটা ছিল যে আপনার হোয়াইট এরিয়া জামার যে অংশটুকু ছেঁড়া ছেঁড়া মতো ছিল সেটা কিন্তু একদমই রিমুভ হয়ে গেছে এবং আমাদের কিন্তু কোথাও কোনো প্রবলেম বা ডিফেক্ট খুঁজে পাচ্ছি না। কিন্তু সাকসেসফুলি কিন্তু আমরা কি লাইটটাকে চেঞ্জ করতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি আমার যে স্কাইটা আছে এটাকে যদি অ্যানিমেট করতে চান, একটা স্টিল ইমেজ এবং একটা ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে, সেটা খুব সহজে আপনি স্কেল প্রপার্টিসের মাধ্যমে কিন্তু আপনি এটাকে অ্যানিমেশন করতে পারেন। আমি যদি এটার পজিশনটাকে একটু উপরে উঠিয়ে দিই, একটু হালকা করে একটু উপরে উঠিয়ে দিচ্ছি, অথবা স্কেল দিয়ে একটু বাড়িয়ে দিই। এবার পজিশনটা যদি একটু বাম দিকে করে দিই, আচ্ছা শুরুতে এইখানে একটা কি ফ্রেম থাকুক এবং আমরা 10 সেকেন্ড যাওয়ার পরে একটা কি ফ্রেম নিচ্ছি। এবং এখান থেকে আমরা অনেকগুলো অ্যানিমেশন করতে পারি। ফর এক্সাম্পল আমরা স্কেল অ্যানিমেশন করতে পারি অথবা রোটেশন অ্যানিমেশন করতে পারি। 10 সেকেন্ড আসার পরে আমরা এখান থেকে হালকা একটু রোটেট করতে পারি। তাহলে কিন্তু আমাদের যে এখন ইমেজটা আছে পেছনে সেটা কিন্তু অ্যানিমেটেড হবে এবং এটা কিন্তু ওয়ান ক্যান্স অফ স্কাইয়ের মতো ফিল আমাদেরকে দিয়ে দিবে, যেটাকে অলরেডি আমরা ফাইনাল আউটপুটে দেখেছি। এখানে অলমোস্ট আমার সবগুলো কাজ শেষ হয়ে গেছে। তো এখানে একটা কাজ করলে আমাদের পুরো কাজটা শেষ, সেটা হচ্ছে কালার কারেকশন। কারণ ওপরের ইমেজটা নিচের যে ভিডিওটা আছে এই দুইটার মধ্যে একটু কালারের ব্যালেন্সটা আমাদের করতে হবে, তাহলে আমাদের কাজটা মোটামুটি শেষ। তো এই কালারের পার্টটা করার আগে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে রাখি যে আমার আফটার ইফেক্টের কোর্স অলরেডি লঞ্চ হয়ে গেছে। আগামী শুক্রবার থেকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। অলরেডি একটা ওরিয়েন্টেশন ক্লাস হয়ে গেছে গত শুক্রবারে। তো আপনি যদি আফটার ইফেক্টস নিয়ে কাজ করতে চান এবং প্রফেশনাল কাজগুলো শিখতে চান, তো অবশ্যই freelancertuition.com এর আন্ডারে এসে আমার যে কোর্সটা আছে আপনার অ্যাডোবি আফটার ইফেক্ট ভিজিট করতে পারেন। লিঙ্কটা আমি অলরেডি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনি একটু চেক করলে পেয়ে যাবেন। আমরা এখানে অলরেডি অনেকে জয়েন করে ফেলেছেন এবং আপনি যদি চান যে আপনি আফটার ইফেক্টের প্রফেশনাল কাজগুলো করবেন, তো এখান থেকে আমাদের কোর্স আউটলাইনটা দেখতে পারেন। তো আশা করছি আপনার এটা পছন্দ হবে। আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনি অবশ্যই আমাদের যে হেল্পলাইন আছে হেল্পলাইনে কল করে জানতে পারেন যে আবার আফটার ইফেক্টস কোর্সের মধ্যে কী কী থাকছে বা কী কী থাকছে না সব কিছু। তো আমরা এই পর্যায়ে এসে আমাদের যতগুলো লেয়ার আছে সবগুলোকে যদি আমরা এখান থেকে প্রি কম্পোজ করে ফেলি, প্রি কম্পোজ করার পরে আমরা আরও একটা ইফেক্টের সাহায্য নেব যেটার নাম হচ্ছে কালার ব্যালেন্স। এবং এই কালার ব্যালেন্স থেকে আমাদের যে কালারগুলো আছে সেগুলোকে আমরা দিব। তো আমরা জানি যে আমাদের এখানে গ্রিনের ভাবটা একটু বেশি আছে, তো গ্রিনটাকে যদি আমরা ডিফিউজ করে দিই, একটু মাইনাস করে দিচ্ছি, রেডটাকে একটু মাইনাস করে দিচ্ছি। আমি কেন মাইনাস করছি, কারণ আমরা যখন কাজগুলো করছি নাইট ভিশন, তো নাইট ভিশনের সময় অবশ্যই আমার কালারটাকে কী রাখতে হবে, একটু ডার্ক রাখতে হবে, তাহলে কিন্তু এটা ভালো দেখাবে, তাই তো? এখানে ব্লু যেটা আছে তো ব্লুর পরিমাণটা একটু বাড়িয়ে দিব হালকা, খুব একটা বেশি না, অ্যারাউন্ড 6% পর্যন্ত। এখান থেকে হাইলাইট রেটটাকে কমিয়ে দিব যাতে করে আমার এটাকে হাইলাইটগুলো যেগুলো আছে হাইলাইট অংশগুলো যেন ডাউন হয়ে যায় বা হাইলাইট রেটগুলোকে বিভাগটা কমিয়ে দিব। তো এখন যদি আপনি দেখেন যে ওপরে যে স্কাইটা আছে তার সাথে নিচে যে আমাদের সিনটা আছে ভিডিও অলমোস্ট কিন্তু সিমিলার হয়ে গেছে, হালকা একটু আলোর জল পড়ছে, আলো আছে যার কারণে ভিডিওটা একটু ওই আলোতেই আলোকিত হয়েছে। তো মোটামুটি কিন্তু আমাদের ভিডিও এখন পারফেক্ট এটা সেটা চলে আসবে, পারফেক্ট একটা কোয়ালিটিতে চলে আসছে। তো দেখতেই পারলেন যে খুব সহজে কীভাবে একটা বোরিং ভিডিওকে আমরা একদম সিনেমাটিক লুক দিয়ে একটা প্রফেশনালতে নিয়ে চলে আসতে পারলাম। আপনি যদি চান এখানে আরও একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে একটু মার্কস নিতে পারেন অথবা এখান থেকে একটা শেপ নিতে পারেন যার ফিল কালার হবে হচ্ছে আপনার ব্ল্যাক, এবং একইভাবে যদি এটাকে আপনি ডুপ্লিকেট করে দেন
তাহলে এটি কিন্তু এখন 100% একটা সিনেম্যাটিক লুক আপনাকে দিয়ে দিবে। খুব সহজেই এইভাবে বোরিং কিছু ভিডিওকে আমরা ইন্টারেস্টিং করতে পারি বা ড্রামাটিক করতে পারি অথবা সিনেম্যাটিক লুকে কনভার্ট করতে পারি। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, কতটুকু শিখতে পারলেন এই ভিডিও থেকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। আর নেক্সট কী ধরনের ভিডিও আপনি চাচ্ছেন সেটাও কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা লাইক দিয়ে আমাকে অ্যাপ্রিশিয়েট করতে পারেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।